সালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রিয়েল কোডিং ওয়ার্ক। মানে আজকের ভিডিও থেকে আমরা আমাদের কোড লেখা শুরু করব। সো কথা না বলে বেশি বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। সো আগের ভিডিওতে আমি কোডের স্ট্রাকচারে দেখিয়েছিলাম এবং এটার আউটপুটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা কিছুটা এরকম হয় দেখতে, কিছুটা না পুরোটাই এরকম হয় দেখতে। যেরকম এটা হচ্ছে আমাদের কোড এবং এটা হচ্ছে আমাদের কোড এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, আমি জানি আপনার এটার আগামাথা আপনি কিছুই বুঝবেন না, তো ওটা সমস্যা নেই, এটা সম্পূর্ণটা আমরা ডিলিট করে দেবো এখন। আচ্ছা, ডিলিট না করি, একটা নতুন পেজ বানাই। ধরুন যে 1.html, 1.html এরকম নাম কখনই রাখবেন না, এটা আমি আপনাদের যেহেতু আমি শিখাতে যাচ্ছি, তো সেই হিসেবে আমি রাখলাম। আপনি index.html এর প্যাকেজটা করবেন, বা যদি চান রাখতে কোনো সমস্যা নেই, যদি বুঝে যান জিনিসটা আসলে কি, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা প্রথমেই বুঝে নিই যে আমাদের এইচটিএমএল টা আসলে কাজ কিভাবে করে। এইচটিএমএল টা আসলে কাজ করে, এইচটিএমএল পুরোটা, এইচটিএমএল এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস, এই যে আমাদের ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইট তো এইচটিএমএল দিয়ে তৈরি করা। তো প্রত্যেকটা ওয়েবসাইটই একটা জিনিস, এটা আপনার মুখস্থ রাখবেন সবসময়, মানে জানা রাখবেন একেবারেই, যে সম্পূর্ণ ওয়েবসাইট এইচটিএমএল এর উপর নির্ভর করে। এবং এটা এইচটিএমএল টা হলো ওই ফ্রন্ট এন্ডের জিনিসটা এইচটিএমএল উপর নির্ভর করে, এবং এই এইচটিএমএল টা হলো সম্পূর্ণটা ট্যাগের উপর নির্ভরশীল। এইচটিএমএল এর প্রত্যেকটা জিনিসকে আমরা এলিমেন্ট কে, এগুলোকে আমরা ট্যাগ বলি। ধরুন এই যে আমি এখানে লিখলাম, এই যে মোটা করে দেখছেন বোল্ড আকারে লেখা আছে, ওয়েলকাম টু কোড উইথ আব্দুর রহমান ওয়েবসাইট। ঠিক আছে, এটা যে লেখা আছে এই জিনিসটা আমি কিভাবে লিখলাম? এটাকে আমি জাস্ট নর্মালি লিখে দিয়েছি তাই হয়ে গিয়েছে? নো, এটা হবে না এভাবে। এইটা লেখার জন্য আমার একটা ট্যাগের প্রয়োজন হয়েছে, যেটা হচ্ছে H1 ট্যাগ। এবং এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে লোগোটা, এই লোগোটা কিভাবে বসালাম? এখানেও একটা ট্যাগ ইউজ করতে হয়েছে, এটার জন্য আলাদা ট্যাগ রয়েছে, যেটা ট্যাগটা হচ্ছে IMG ট্যাগ। একটু জুম করি, জুম করলাম, জুম করে দেখুন এখানে ছবি নিচে লেখা আছে, দিস ওয়েবসাইট ইজ ক্রিয়েটেড টু টিচ বিগিনার্স HTML। এই যে এই জিনিসটা বসালাম, এটা কিভাবে বসালাম? এটাও একটা ট্যাগ। মানে সোজা কথায় বুঝতে পারছেন আপনারা, আশা করি, যে প্রত্যেকটা জিনিস এই ওয়েবসাইটে যা আছে আমার প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটা ট্যাগ। একটা ট্যাগের উপর নির্ভর করে এই জিনিসটা এখানে বসানো হয়েছে, এবং একটা ট্যাগের উপরে ওটা নির্ভরশীল। আমার এই পুরো লেখাটা যেখানে আছে, এই পুরো লেখাটা হচ্ছে একটা ট্যাগের উপর নির্ভরশীল করে। এই ট্যাগটা যদি আমি না বসাই, তাহলে আমি কখনো একটা ইমেজ বা যে কোনো কিছু ট্যাগ ছাড়া বসানো সম্ভব নয়। আমার জানা মতে ট্যাগ ছাড়া বসানো সম্ভব নয়, হয়তো বসানো যেতেও পারে, আমি জানি না, কিন্তু আমার জানা মতে ট্যাগ ছাড়া কোনো কিছু এইচটিএমএল বসানো সম্ভব। একটা ছবি বসাবেন, ট্যাগ ছাড়া সম্ভব নয়। সো প্রত্যেকটা জিনিস একটা ট্যাগ, এটা মনে রাখবেন। আচ্ছা, তো এবার আমরা দেখি ট্যাগ গুলো কি কি। এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে, আমি এটাকে ডিলিট করে দিয়েছি। যে এটাগুলো আমার, এই যে এই ভিজুয়াল, এটার ব্যাক এন্ড কোড, এটা মানে ফ্রন্ট এন্ডের যে এইচটিএমএল কোড এটা। আচ্ছা, তো এইচটিএমএল লেখার আগে একটা জিনিস সবসময় মনে রাখবেন, ট্যাগ তো রয়েছেই, কিন্তু কিছু ট্যাগ ব্যবহার করব, কিছু ট্যাগ ব্যবহার করব না। আপনার যে ট্যাগ প্রয়োজন হবে আপনি সেই ট্যাগে ব্যবহার করবেন। এমন না যে এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রয়োজন হচ্ছে এই যে এটা ওয়েলকাম টু কোড উইথ, মানে একটা টেক্সট বসাবেন, ওই টেক্সট রিলেটেড যেসব ট্যাগস রয়েছে ওটা আপনি ওর সাথে বসাবেন, কিন্তু আপনি ইমেজ ট্যাগের ভিতরে টেক্সট বসিয়ে দিবেন, এটা হবে না। এটা আপনি করতেও পারবেন না, এটা হবে না, এটা ইরর দিবে। যদি ইরর দেয় না, এটা হবে না। মেন কথা এটা, এটা আপনি বসাতে পারবেন না। সো যে ট্যাগ আপনার প্রয়োজন আপনি ওই ট্যাগটাই ইউজ করবেন। আলতু ফালতু ট্যাগ আপনি ইউজ করতেও পারবেন না, এবং এটা করা ঠিকও না। সো কিছু কিছু ট্যাগ আমরা বললাম যে কিছু কিছু ট্যাগ আমরা ব্যবহার করব, কিছু কিছু ট্যাগ ব্যবহার করবো না। এইচটিএমএল এ হয়তো অগণিত ট্যাগ আছে, কিন্তু সব ট্যাগ তো আর সব ওয়েবসাইটে লাগে না। যেই সাইটের যে পেজের জন্য যে ট্যাগ উপযুক্ত, যে ট্যাগ ব্যবহার করা প্রয়োজন, ওই ট্যাগ সে ব্যবহার করে। আচ্ছা, সো এই কথা বাদ দিয়ে যদি আমি যাই, আপনারা এইচটিএমএল এর কিছু ট্যাগস রয়েছে,
যেটা হচ্ছে যেটাকে ট্যাগ আছে, যে ট্যাগ গুলো আমরা বলে থাকি যে ম্যান্ডেটরি ট্যাগ। মানে প্রত্যেকটা এইচটিএমএল আপনি যখন এইচটিএমএল রাইট করবেন, এই ট্যাগ গুলো আপনাকে দিতে হবেই, এটা ম্যান্ডেটরি। এটা না দিয়ে আপনি এইচটিএমএল রাইট করতে পারবেন না, এইচটিএমএল ওয়ার্ক করবে না ওই ট্যাগ গুলো ছাড়া। সেই ট্যাগ গুলো কি? ভিজুয়াল স্টুডিও কোডে আসবেন, এইচটিএমএল ফাইলটা ওপেন করার পর লিখবেন এখানে এইচটিএমএল। তখন দেখবেন সাজেশন দেওয়া শুরু হয়েছে। আমরা HTML5 নিচেটায় যাব এবং এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে কিছু ম্যানুয়ালি ট্যাগ, যে ট্যাগগুলো আমাদের প্রয়োজন ওই ট্যাগগুলো দিয়ে দিয়েছে। এখন আপনাদেরকে আমি এই ট্যাগগুলো একটা একটা করে এক্সপ্লেইন করি। যদি ডক টাইপ HTML, এই জিনিসটা আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম নাকি জানি না, তারপর যদি বুঝিয়ে দিই, এই ডক টাইপ HTML কি, যে দেখুন জুম করি আমি একটু। HTML ট্যাগ গুলো আপনি একটু দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু ট্যাগ। হ্যাঁ, এই যে লাইন, এখান থেকে দেখুন এটা, এই যে লেফট লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট যেগুলো রয়েছে, এগুলো যদি দেখেন, এগুলোর ভিতরে যা থাকবে পুরোটাই ট্যাগ। এই যে একটা ট্যাগ, এই হেড, এটা হেডের HTML। হ্যাঁ, আরো জিনিস রয়েছে HTML এর, যে কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, যেরকম এই যে মেটা ট্যাগ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল লাইন ট্যাগ। আর এই যে হেড ট্যাগ যেটা আছে দেখতে পাচ্ছেন হেড, এবং নিচেও একটা হেড রয়েছে, এটাতে ক্লিক করলেই আর একটা হাইলাইট হয়ে যায়, দুইটাই হাইলাইট হয়ে যায়, ওপেন ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এগুলোকে যদি দুইটা থাকে তাহলে সেটা হবে ওপেনিং ট্যাগ একটা, এবং লাস্টেরটা হবে ক্লোজিং ট্যাগ। যদি এরকম ট্যাগ থাকে তাহলে তার মাঝখানে আমাদের কাজ করতে হবে, আর যদি এরকম সিঙ্গেল লাইন থাকে তাহলে ওই ট্যাগের ভিতরে আমাদের অ্যাট্রিবিউট বসিয়ে কাজ করতে হয়। আচ্ছা, আমি জানি আপনার মাথা ঘুরে গিয়েছে, কিছু বুঝতে পারছেন না যে কি বলছি, সমস্যা নেই, এটা আমার সাথে থাকুন, আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তো যেহেতু HTML5 লিখছি, ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ কি, ডকুমেন্ট টাইপটা আমরা রেখে দেবো HTML। এরকম একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং একটা এক্সক্লেমেশন মার্ক এবং ডক টাইপ HTML। এটা আপনার এত কিছু মুখস্থ করার দরকার নেই, আমি যেটা বুঝিয়েছি আপনাদেরকে, যে এখানে জাস্ট VS কোডটা ওপেন করে HTML লিখবেন, এবং এখানে দেখবেন HTML5 এর অপশন আছে নিচে, ওটাতে ক্লিক করবেন, মানে ড্রপ ডাউনে গিয়ে তারপর এন্টার প্রেস করলেই পুরোটা আপনার এখানে এসে পড়বে। এটাকে বয়লার প্লেট এটাকে বলা হয়, বয়লার প্লেট। সো এটা হলো আমাদের বয়লার প্লেট। সো এবারে আমি আপনাদেরকে একটু বোঝাই, জিনিসটাকে আমি একটু হাইড করলাম। হ্যাঁ, ডক টাইপটাকে আমি বুঝিয়েছি, ডক টাইপটা আসলে কি, এটা দিয়ে ব্রাউজার বুঝতে পারে এটার যে ডকুমেন্ট টাইপ এটা হচ্ছে HTML, এবং HTML লেটেস্ট ভার্সন 5 এর ডক টাইপ HTML। এতটুকু লিখলে ব্রাউজার বুঝতে পারে যে এটা হলো HTML এর 5 এর লেটেস্ট ভার্সন। তারপর দেখুন এখানে রয়েছে HTML ল্যাং ইন, এই জিনিসটা আসলে না দিলেও চলে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এই ট্যাগের ভিতরে যা থাকবে প্রত্যেকটা জিনিসটাকে অ্যাট্রিবিউট বলা হয়, ট্যাগের ভিতরে, বাইরে না, ট্যাগের ভিতরে যা থাকবে ওগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। তো ল্যাং ইন মানে ল্যাঙ্গুয়েজটা, এটা কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা মুখস্থ করার দরকার নেই, এগুলো থাকে না, এই জিনিসগুলো না দিলেও চলে, দিলে ভালো, না দিলেও চলে। তো আমি কেটে দিলাম, আপনার যেহেতু অ্যাট্রিবিউট কি বুঝাই নাই, সো ওটা বাদ দিই। সো বাদ দিয়ে আমি যখন HTML, দেখুন HTML, তো প্রথমে জিনিসটা কেটে নিই। হ্যাঁ, তো ম্যান্ডেটরি ট্যাগস কি কি, একটা হলো এটা ডক টাইপ। তারপরে HTML এর যেহেতু ম্যাক্সিমাম ট্যাগই রয়েছে, যেগুলো হলো ডুয়াল ট্যাগ বা ওপেনিং ট্যাগ আছে, এবং এটা ক্লোজিং ট্যাগ আছে। সো ওপেনিং এবং ক্লোজিং বুঝলাম কিভাবে, দেখুন এটা হচ্ছে, এটাকে বলা হয় HTML ট্যাগ। HTML ট্যাগ। সো HTML ট্যাগের লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে খুললাম, মানে শুরু করলাম, তারপর লিখলাম HTML, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তারপর এটা ক্লোজিং ট্যাগটা কি, ক্লোজিং ট্যাগ বুঝবো কিভাবে, একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা স্ল্যাশ, এই স্ল্যাশটা দিবেন, তারপর আবার HTML এবং একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, শেষ শেষ। এবারে আমাদের এটা হয়ে গেল, এই কোডটা কমপ্লিট হয়ে গেল, এই ট্যাগটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে লিখবেন এটা, এটার ভিতরে লিখবো আমরা হেড বা মাথা, হেড ট্যাগ। হেড যখন লিখবো তখনই, এই দেখুন VS কোড আমাদের কিন্তু এই পুরো এই পুরোটা লিখতে হবে, জাস্ট হেড লিখেছি, এখানে অটোমেটিক ওপেনিং ক্লোজিং ট্যাগ অটোমেটিক এসে পড়েছে, এটা VS কোডের। এটাতে করলে অনেক কাজ ফাস্ট হয় এবং আপনাদের লার্নিংটা অনেক ফাস্ট হবে। তবে আপনার এটা দেখে রাখবেন স্পেলিং গুলো, এবং এটা কিভাবে ওপেনিং ক্লোজিংটা এটা অবশ্যই মনে রাখবেন, এটা এইভাবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে হেড ট্যাগ। তারপর লিখবো আমরা হেড ট্যাগ, HTML হেড লিখলাম, এটা মুখস্থ রাখবেন,
যে এগুলো এগুলো থাকে এইচটিএমএল এর ভিতরে। তারপর লিখবো নেক্সট বডি, বডি, ব্যাস। এই যে এই তিনটা ট্যাগ এইচটিএমএল, ডক টাইপ, এটা তো ম্যান্ডেটরি, সবই ম্যান্ডেটরি। ডক টাইপ এটা না দিলেও চলে, কিন্তু আপনারা দিবেন, কারণ তখন আপনার ব্রাউজার বুঝতে পারবে যে এটা কোন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটার ভার্সন কি, এটা ব্রাউজার বুঝতে পারবে। সো ডক টাইপ। সো এখানে কোন কোনটা আমাদের কি কি বলেছিলাম, এইচটিএমএল বসাবো, এইচটিএমএল এর ভিতরে ট্যাগের ভিতরে বসাবো হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরেও বসাবো বডি ট্যাগ। সো এবার বলি আমরা হেড কি। হেড, হেডের ভিতরে কিছু টাইটেল রয়েছে, আই মিন ট্যাগস রয়েছে, যে ট্যাগদের ভিতরে একটা রয়েছে টাইটেল। সো আমি আপনাদেরকে এটা লাইভ সার্ভার ওপেন করে দেখাই। আচ্ছা, তো দেখুন এটা হচ্ছে আমাদের কোডের আউটপুট, কিছুই নেই, কারণ আমরা বর্তমানে এটা এগুলো ট্যাগ, এগুলো অদৃশ্য ট্যাগ, এগুলোর ভিতরে যখন আমরা কাজ করব তখন এগুলো এখানে শো করবে, ঠিক আছে। সো আমি আপাতত একটা হেড থেকে কাজ করে দেখে, হেড, হেডে কি কাজ করব আমরা, হেড আসলে হচ্ছে যে ট্যাবটা দেখুন এখানে, এই যে উপরে আমার মাউসের কার্সরটা যেখানে দেখতে পাচ্ছেন, কার্সর এখানে দেখুন একটা টেক্সট লেখা আছে 127.0.0.1 এবং সেমিকোলন দিয়ে এখানে 5500/1.html, মানে আমার লোকাল হোস্ট এবং পোর্ট এবং স্ল্যাশ দিয়ে আমার যে 1.html মানে ফাইল নেমটা ওটা শো করছে। এখন এখানে নর্মাল ওয়েবসাইট কিন্তু এরকম থাকে না, তাদের ওয়েবসাইটে থাকে, যদি আমি ইউটিউব ওপেন করি এখানে youtube.com, তাহলে youtube.com ওপেন করে দেখতে পারবেন যে এই দেখুন youtube.com, এটাতে রয়েছে আমাদের ইউটিউব লেখা আছে এবং একটি লোগো আছে, ঠিক আছে, তাদের লোগো, কিন্তু আমাদের এখানে নেই। একটা নো ইন্টারনেট বা ওয়ার্ল্ডের একটা লোগো আছে এবং একটা আইপি অ্যাড্রেস, রয়েছে এবং স্ল্যাশ দিয়ে আমাদের ফাইলের নাম। এটা কিভাবে চেঞ্জ করব, এটাকে বলা হয় টাইটেল। সো এটা করার জন্য দেখুন HTML কত সহজ, এখানে রয়েছে টাইটেল, টাইটেল ট্যাগ, দেখুন টাইটেল দিলে ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং রয়েছে এটা। সো টাইটেল এসে পড়লো। এখন এটার ভিতরে যদি আমি কোনো নাম দিই, ধরুন কোড উইথ আব্দুর রহমান, কোড উইথ আব্দুর রহমান, এবং সেভ দিবেন, যাবেন কোড উইথ আব্দুর রহমান। আচ্ছা, এটা যেহেতু লাইভ সার্ভার, আমি আপনাদেরকে লাইভে কাজ করে দেখাই, লাইভে কাজ করে দেখাই, এখন আপনারা মজা পাবেন আরো। এখান থেকে আমরা ওয়াটার দিয়ে দিই, ওয়াটার আছে অলরেডি, ওকে। সো আমি কেটে দিই, দেখুন নর্মালি দেখুন এখানে আইপি অ্যাড্রেস, যখনই আমি এখানে কোড উইথ আব্দুর রহমান বা আমার চেঞ্জ হবে, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে টাইটেল লেখে, দেখুন কোড উইথ আব্দুর রহমান, দেখুন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। সো এটাকে আমরা হেডের ভিতরে যা করব তা কিন্তু কোনো কিছুই দেখা যাবে না, তাই এখানে এক্সিকিউট হবে, যা কোনো কিছুই দেখা যাবে না। এখানে আমরা ছবি বসাবো একটা, ওটা পরে বসাচ্ছি, আমি আপনাদেরকে স্ট্রাকচারের ধারণাটা দিই বেসিক। আচ্ছা, তারপর বডি, এবার বডিতে কি বসাবে, বডিতে আমরা যাই করব সবগুলো, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, হোয়াইট যে এরিয়াটা, এইখানে এই বডির এই পুরো এই জায়গাতে এক্সিকিউট হবে। যেরকম আমি যদি এখন বসাই H1, একটা ট্যাগ আছে আমাদের H1, মানে হেডিং 1, H1 ওপেনিং ক্লোজিং রয়েছে। এখানে যদি আমি লিখি কোড উইথ আব্দুর রহমান লিখলাম, এবার দেখবেন H1 কোড উইথ আব্দুর রহমান, এই যে বডিতে লিখলাম এখানে কোড উইথ আব্দুর রহমান। সো এখানে কোড উইথ আব্দুর রহমান বডিতে শো হয়ে গেল। সো এটা যদি আমি কপি পেস্ট করি আবার, দেখুন নিচে নিচে কপি পেস্ট হয়ে গেল, কোড উইথ আব্দুর রহমান, কোড উইথ আব্দুর রহমান, ঠিক করে একটু স্পেসিং, হ্যাঁ দেখুন কোড উইথ আব্দুর রহমান তিনবার কপি পেস্ট করছি, তিনবার কপি পেস্ট, এখানে অটোমেটিক তিনবার এসে পড়লো কোড উইথ আব্দুর রহমান। সো এই H1 ট্যাগ এখানে 1, আচ্ছা ভাই এখানে 1 কেন, হেডিং 1 কেন, কারণ এখানে আরো ট্যাগ রয়েছে, যেরকম আপনি চাইলে H1 থেকে H6 পর্যন্ত রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে H1, যদি আমি এখান থেকে H2 করে দিই, এটাকে H2, একটু এর থেকে ছোট হয়ে গেল। H3 যদি করি, এটার থেকেও ছোট হয়ে যাবে যদি H3 করি, H3, H4, H6 যত মন চাই করতে পারেন, H3 কোড
উইথ আব্দুর রহমান দিলাম। এখন H3 ওটার থেকেও ছোট। সেম ফর H4, H5, H6 আস্তে আস্তে ছোট হতে থাকবে। নামটা ভ্যালু যত কম থাকবে, মানে H1 সবচেয়ে বড়, H2 তার H1 থেকে ছোট, H3 H2 থেকে ছোট ছোট, এবং H4 H3 থেকে ছোট, এরকম ভাবেই নিচে আসতে থাকবে। আমি যদি আপনাদেরকে আবারও দেখাই যে H4 দেই, দেখাই, এটাকে কপি করি, পেস্ট করে দেব, H4 H5 করলাম, H6 পেস্ট করে দিলাম। দেখুন একটার থেকে একটা কত ছোট। এই যে প্রথমটা হলো H1 আমাদের, দ্বিতীয়টা H2, H3, H4, H5 এবং H6 লাস্টটি। যদি আমি 7 বসাই, H7 সম্বন্ধে নেই, H6 ই আসবে আপনাদের। H7 দেখুন, H7 কিন্তু আমরা লিখি, H7 কিন্তু নেই, H7 নেই। তো H7 তারপরে যদি আপনি একটু স্মার্ট হয়ে যদি একটু বসাতে চান H7, তাহলে দেখুন কি হয়। আসলে দেখছেন হচ্ছে না, এটা পি ট্যাগ হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে, এটা একটা পি ট্যাগের মতো। আচ্ছা পি ট্যাগ কি, এটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। এমনিতে এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন, আমি যা যা দেখিয়েছি আপনাদেরকে অতটুকুই আপনারা সেম টু সেম প্র্যাকটিস করেন। জাস্ট প্র্যাকটিস করেন, কিচ্ছু করা লাগবে না, বোঝা লাগবে না, জাস্ট প্র্যাকটিস করেন, তাহলেই হবে। নেক্সট ভিডিওতে আস্তে আস্তে আপনার কয়েকটা ভিডিও দেখলে বুঝে যাবেন আসলে কোনটার কাজ কি, ঠিক আছে? সো জাস্ট প্র্যাকটিস করেন, এতটুকু এখন বলবো। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।